ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অ্যাকশন শুরু হয়ে গেছে। শিবির কিন্তু এই মুহূর্তে খেলা দেখাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেকেই বলছিল যে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যদি জিতে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি অনিরাপদ হয়ে উঠবে। এবং ডাকসু নির্বাচনের আগে কিন্তু অনেকেই বলছে যে শিবির নাকি খুবই ভরাডুবি হবে, বিশেষ করে আমাদের বিরানি আলম তিনি বলছিল যে শিবির যে কত নম্বরে হইব সেটা মানে বলা যায় না, তারা জিততে তো পারবে না, এবং কত নম্বরে হবে সেটা নাকি তিনি বলতেই পারে না। তো সেই শিবির নজিরবিহীন জয় দেখিয়েছে। শিবির জয় দেখানোর পরেই শিবির কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আপনারা অনেকেই এই নিউজটি জানেন যে সূর্য সেন হলে 100 শিক্ষার্থীদেরকে তারা আহ, থাকার জন্য খাট বিতরণ করছে। যেই সূর্য সেন হলে আমি আগের যে ছবিগুলো দেখছি সেই ছবিগুলো অনুযায়ী লঞ্চে আমরা যেভাবে যাতায়াত করি, লঞ্চে আমরা যেভাবে থাকি, ঠিক ওইভাবে ওরকম নোংরা পরিবেশে সূর্য সেন হলে শিক্ষার্থীরা থাকতো। শিবির জিতার 1 সপ্তাহের ভিতরেই তারা 100 শিক্ষার্থীদেরকে একদম পরিপূর্ণভাবে শোয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে, খাট দিয়েছে। এবং পাশাপাশি আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া কলারে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কি পরিমাণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে, শিক্ষার্থীদের হয়ে কাজ করতেছে। এই জিনিসগুলো দেখে কিন্তু অনেকেই জ্বলতেছে। তো আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখাবো যে শিবির আসলে কি কি কাজ করতেছে এবং শিবিরের প্রশংসা প্রশংসা কিভাবে করতেছে। ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে আসি। নির্বাচিত করেছে নাকি। আমরা 100টি খাট 100 জন শিক্ষার্থীকে আমরা দিচ্ছি এবং পরবর্তীতে আরো 200 খাট আসবে, যেটি আমরা আরো 200 জন শিক্ষার্থীকে দিতে পারবো এবং এর মাধ্যমে মুহসিন হলের যে খাটের যে সংকট ছিল সেটি চিরতরে নিরসন হবে। 300 খাটের সংকট ছিল, অর্থাৎ আমাদের এই মুহসিন হলে 1000 শিক্ষার্থী। এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছি, এই ধরনের ভিডিও দেখে কিন্তু কোনো একটা পক্ষ ব্যাপক জ্বলতেছে। তারা এত পরিমাণ জ্বলে, আপনারা যা স্থানীয় পর্যায়ে হয়তোবা যারা আছেন তারা হয়তোবা এগুলা অনুমান করতে পারেন, যেগুলো আমি নিজে অনুভব করি যে আমাদেরকে দেখে অনেকে টিটকারি মারে। কারণ কি জানেন, তারা প্রচন্ড জ্বলতেছে। তাদের এমন এমন পরিমাণ ভরাডুবি হয়েছে, নির্লজ্জর মতো। তারা সেগুলার পরে তারা এখন সমাজের ভিতরে আরো উচ্ছৃঙ্খলা মনোভাব তৈরি করতেছে, উচ্ছৃঙ্খলগিরি করতেছে। তারা টিটকারি মারতেছে আমাদেরকে দেখে। তো দিনে দিনে শিবির যদি আগামী আরো 1 বছর ডাকসুতে সম্পূর্ণভাবে তাদের ফ্রিলি ভাবে যদি কোনো বাধা না আসে, তারা যদি কার্যক্রম চালাইতে পারে, তাহলে আমার মনে হয় যে আগামীতে শিবিরের বিকল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ দেখবে না। এবং একে একে বাংলাদেশের প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় শিবিরের বিকল্প কাউরে দেখবে না শিক্ষার্থীরা। তো দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।